যে মনোনয়ন বাণিজ্য সবচেয়ে বেশি হবে পিআর পদ্ধতি। আল্লাহ যদি ইনশাল্লাহ মানুষের ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে, কোন জায়গাগুলোতে আমি ফোকাস করব। আল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি গত ৮-৯ বছর ধরে যে আসনে কাজ করেছি, আমি এমপি থাকা অবস্থাতেও সরাইল আশুগঞ্জের এই এলাকাতে কাজ করেছি। সো আমি আমার নির্বাচনী কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রায় ১৪টা জনসভা করলাম এই ১ বছরে এবং এখন আমি আসলে একদম পথসভা যেটাকে বলে, যে ছোট ছোট বাজারে যাওয়া, কথা বলা, মানুষজনের অভাব অভিযোগের কথা শোনা। দেখুন, ১৭ বছর তো আসলে আমরা ভোট দেই নাই, আমরা আমাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিতও করি নাই। সো এত বছর পর বাংলাদেশে একটা ভোট হচ্ছে, মানুষ কিন্তু ভীষণ আগ্রহী ভোটের ব্যাপারে। এবং কোন ইউনিয়নের কোন গ্রামের কি সমস্যা, কোন ওয়ার্ডে কি সমস্যা, এগুলো আমি একটা নোট রাখছি, যে আল্লাহ যদি ইনশাল্লাহ মানুষের ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে, কোন জায়গাগুলোতে আমি ফোকাস করব। এক একটা ইউনিয়নের সমস্যা এক এক রকম। সো সেই অনুযায়ী আসলে আমি একেবারে পথ পরিদর্শনে এখন আছি। বলি যে মনোনয়ন বাণিজ্য সবচেয়ে বেশি হবে পিআর পদ্ধতিতে, কারণ যখন আমরা প্রচলিত পদ্ধতি নির্বাচন করি, তখন এলাকায় যিনি জনপ্রিয়, এলাকার মানুষের সঙ্গে যার সম্পর্ক আছে এবং এলাকার সুখ দুঃখে যিনি পাশে থাকেন, তাকেই কিন্তু দল মনোনয়ন দিতে বাধ্য হয়, না হলে দল ওই সিটটা হারানোর একটা ভয় থাকে। সুতরাং পিআর পদ্ধতিতে যেহেতু এই ভয়টা নাই, পিআর পদ্ধতিতে দল তার পছন্দের মতো প্রার্থী দিতে পারে, সুতরাং মনোনয়ন বাণিজ্য ওখানেই বেশি হওয়ার কথা।